জিএসএক্স আর সিট হয়ে গেল, তো কেউ বলতে পারবে না যে ভাই আপনার গাড়ির সিট বসে আরাম পেলাম না বা কষ্ট হইলো। আসসালামু আলাইকুম ভাই, সিট বাদায় নেবো একটু, বাইকে সিট বাদায় নেবো তাই এখানে। মানে একটা জিনিস কে আছে একটু ভাই, ভালো আছেন? মানে আমি করতে চাচ্ছি যে এখানে একটু মনে করেন উঁচা থাকবে হালকা, মানে এটা তো মানে আনকমফোর্টেবল সিট একটা এটার, এই বাইকটার একটু মানে পিলিয়ন বসে সমস্যা হয়, তো এখানে এরকম একটু হালকা উঁচা হবে। এই জন্য এটার উপরে একটা চামড়া মানে সিটের কভার দিলাম, কভার এই পর্যন্ত থাকলো, দিয়ে এটা মারে নিলাম এই পর্যন্ত, নেওয়ার পরে এর উপর আঠা দিলাম, আঠা দিয়ে ফর্ম টম দিয়ে এটা সাইজ করে নিলাম, নেওয়ার পরে একটা কভার একবারে লাগাই দিলাম যাতে এর উপর ভালো করে মানায় যায়। বা এখানে একটা বেল্ট দিয়ে টানে দিলাম এই পর্যন্ত, করা যাবে কি এরকম, মানে এক কথায় যেন উঁচা একটু হয়। এটা পিছনে এরকমই থাকবে, হ্যাঁ এরকম সোজা থাকবে। ডাউন বলতে একটু বেশি বঞ্চ দেবো, নরম খুবই। আচ্ছা নরম হলো একটু বেশি করে দেবো, দিয়ে টানে বানবো, বিষয়টা এরকম করা যাবে না? তো কত কি খরচ আসতে পারে? এই পর্যন্ত হবে, এখানে একটা বেল্ট থাকবে, এক কথায় টানা পড়বে। হ্যাঁ এখানে একটা, ওই পর্যন্ত না, সিট এই পর্যন্তই। বাইকটা দেখেন খাড়া যখন হয়ে আছে এরকম হালে গেছে, এইখানে দেখেন গাইস, মনোটনের সিট মডিফিকেশন করা যায়, করলে পিলিয়ন আরাম পাবে। তো আমি যেহেতু মনোটন কিনেছি তো পিলিয়ন সিটটা একটু আরামদায়ক করে নেবো আর কি। হ্যাঁ এরকম উঁচা থাকবে। হচ্ছে দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত, 5টা থেকে সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে বিকেল 5টার পর। ফোন যদি আরো ভালো থাকে তাহলে একটু ম্যানেজ করে দিন। তাহলে আজকে আমি আপাতত আমার অফিস আছে তো সিট মডিফাই করার টিপস আপনাদেরকে দিয়ে দিলাম, আর আমাকে আসতে হবে রিসেন্টলি। এখন আমি আপনাদেরকে বলি যে সিটটা আমি কাস্টমাইজ করে নিচ্ছি, কাস্টমাইজ না করে নিলে পিলিয়নের বসতে একটু অসুবিধা হয়। তো পিলিয়ন সিটটা যেন একটু দেখতেও সুন্দর লাগবে, হালকা একটা মুড দিয়ে দিলাম, আর উপরে একটা কভার দিয়ে দিলাম, দিয়ে মনে করেন একটা ব্যাপার সেবার চলে আসলো। এইরকম আপনাদের মনে করেন সিট নিয়ে তাদের প্যারা খাইতে হচ্ছে প্রচুর পরিমাণে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা। 1:22 বেজে গেছে, লাঞ্চ টাইমে আমি খাওয়া দাওয়া দিয়ে আমার কাজের পিছনে দৌড়াইতেছি ভাই। কপালের নাম গ্লেশিয়ার, বুঝছেন? গ্লেশিয়ার চেনেন আপনারা? গ্লেশিয়ার মানে হচ্ছে আপনার, আমরা পাবজি খেলতাম আগে, পাবজি খেলতে খেলতে বলতাম কপালের নাম গ্লেশিয়ার, যাদের মনে করেন ফ্রিতে গ্লেশিয়ার বাঁধে গেছিলো, মানে M4 গ্লেশিয়ার আর কি। এটা নিয়ে আমার একটা আইডিয়া আছে, প্রায় আপনার হচ্ছে কতবার লেভেল জানি ভুলে গেছি, মানে অনেক দিন থেকে খেলি না, অনেক দিন হয়ে গেল ভাই। আপনার মডার্নের সব কয়টার সিটের মানে এই অবস্থা, সিটের অবস্থা হচ্ছে এইরকম। এখানে মানে পিলিয়ন সিটটা একটু আনকমফোর্টেবল, এটা মুড করে নেওয়ার জন্য মূলত আজকের ভিডিওটা। গাইস এখন যখন বিকেল 5টা বাজে, ঠিক সেই টাইমে আমি চলে আসলাম মহাদেবপুরে। আর এটা হচ্ছে মহাদেবপুরে আপনাকে কি বলবো, শুভ টাওয়ারের অপোজিটে, শ্রী নয়নচন্দ্র সরকার ডাচ বাংলা ব্যাংকের নিচে আর কি। এইখানে আমি সিটটা মুড করে নিচ্ছি, মানে বাইক অনুযায়ী আমাদের দরকার এইখান থেকে সমান করতে গেলে ঠিক এইরকম, মানে এখান থেকে মোটামুটি 3 ইঞ্চি 4 ইঞ্চি এটা এরকমই রাখতেছি ফাঁকায়, মোটামুটি 4 ইঞ্চির মতো লাগতেছে। বলি উপরে এটা কেন লাগাচ্ছি জানেন? এই পিছনে পিছনে লাগানোর কারণে হচ্ছে এর উপর আঠা দেওয়া হবে, উপরে এটা লাগানোর কারণে হচ্ছে এটা তো নতুন স্টক সিটের উপর তো আঠা দেওয়া যাচ্ছে না, আঠা দিলে সিস্টেম নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ওইটা ওখানে স্টাবলিং করবো, স্টাবলিং করার পরে এই পাশে এই ফর্মটা দেওয়া হবে আর কি। এই যেটার উপরে এখন এই সিটটা এরকম হচ্ছে, এটার উপরে পলি দেওয়া হচ্ছে যাতে পানি টানি কখনো পড়লে পানি যেন না পড়ে নাকি, পানি টানি পড়লে সমস্যা তো
ও পরে পলাথিন বের করে নেবেন? ও পরে বের করে নেবেন পলাথিন? ও আচ্ছা আচ্ছা, মানে সিট ভুলে আনার সময় যেন সমস্যা না। ও আচ্ছা, হয়ে গেছে তো না? সিটটা লাগাই তাইলে। বাইকটা এদিকে নিয়ে আসি, দাঁড়ান দাদা, বাইকটা এদিকেই নিয়ে আসি, আন্দারের থেকে আলো নিয়ে আসি। আমি যে ফগ লাইটটা ব্যবহার করি সেটার নাম হচ্ছে মোটো মিনি লেন্স ডবল কালার। নির্দিষ্ট কোনো মডেল নেই, প্যাকেট থেকেই চিনতে হবে। এই ফগ লাইটের মডেল হচ্ছে 4টা। 1 নাম্বার পার্কিং লাইট, 2 নাম্বার লো বিম, 3 নাম্বার হাই বিম, 4 নাম্বার ডিসকো লাইট। এই লাইটটি যখন ডিসকো মোডে দেওয়া হয় তখন একসাথে এই ফগ লাইটের 4টা মোড ব্লিঙ্ক করতে শুরু করে। আর এই লাইটের পাওয়ার মারাত্মক বেশি হয়, কারো চোখে লাগলে তার বংশের পরিচয় সে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে। জিএসএক্স আর সিট হয়ে গেল তো, লাগছে পুরাই তো জিএসএক্স আর সিট হয়ে গেল। জিএসএক্স আর সিট হয়ে গেল না? এই যে দেখেন একটু উঁচা হয়ে গেছে। এবার এবার আশা করা যায় আনকমফোর্টেবল মনে হবে না। ঠিক আছে, দেখি দিন না, উঠে বসি, আমি উঠে বসি দেখি তো কেমন লাগে। ওরে বাবা, এবার ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে, পিলে কেউ একটা চালাইলে ভালো লাগবে হয়তো বা। ঢিল দিবে। চলেন আপনাদেরকে দেখাইতেছি। ও আমাদের তো ব্ল্যাক পলি করা হয়নি, তারপরও কি দেবো, ফগ লাইটটা দেবো। ফগ লাইট হাই আলো দিয়ে দিচ্ছে, হাই আল্লাহ আলো দেওয়া হবে না, হাই আলোর পাওয়ার বেশি। ডিসকো রেড বিম। আচ্ছা আপনাদেরকে বলি যে এটা হচ্ছে, এই দিস না, এটা হচ্ছে রেড বিম। তারপরে হচ্ছে আপনাদেরকে আমি দেখাইতেছি, তারপরে হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে লো বিম, এই যে লো বিমের পাওয়ার। তারপরে হচ্ছে যে হাই বিম। হাই বিম দিলে দিন করে দেয়, দেখছেন অন্ধকার জায়গা কিরকম দিন লাগতেছে। এটা দেওয়া হবে না, এটা দিলে মানুষ আমাকে গালাবে ভাই, এখন দরকার নাই। পানি খাই, তৃষ্ণা লাগছে আমার, একটু হেভি তৃষ্ণা লাগছে। তৃষ্ণাটাকে মেটাই। মানে কেউ বসলে আর বলতে পারবে না, মানে বলতে পারবে না যে ভাই আপনার গাড়ির সিটে বসে আরাম পেলাম না বা কষ্ট হইলো, এটা বলার মতো এ নাই। উঁচা ঠিক আছে না?